ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিখুন.com। সাথে আমি আছি সাদিক। বিসিএস এর যে তারিখ পড়েছে এ বিষয়ে আমি কথা বলবো। এই নিউজটা আমি এইমাত্র পেলাম, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, বিসিএস সংক্রান্ত সব ধরনের নিউজ পেতে, চাকরি বাকরি সংক্রান্ত, এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। নেওয়া হবে দুটি বিসিএস, একটি বিশেষ বিসিএস, আপনারা জানেন যে 39তম নেওয়া হবে, তারপরে নেওয়া হবে 40তম বিসিএস। এটি সাধারণ বিসিএস হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি সূত্র জানিয়েছে খসড়া চূড়ান্ত হবে। চলতি বছরের সেপ্টেম্বরে 40তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। পিএসসি মনে করছে এই বিসিএস এও আবেদন 3 লাখ ছাড়িয়ে যেতে পারে। পিএসসি সূত্র জানায়, চিকিৎসকদের জন্য 39তম বিশেষ বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা আগামী 3 আগস্ট এবং 8 আগস্ট 38তম বিসিএস এর লিখিত পরীক্ষা শুরু হবে। একই পরীক্ষা নেওয়ার পরই 40তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, জানিয়েছে মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, 40তম বিসিএস এর জন্য তারা বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রায় 2000 ক্যাডার নিয়োগের শূন্য পদ পেয়েছেন। সেই তালিকা তারা পিএসসিতে পাঠিয়েছেন। এখন পিএসসির সেটির উপর নির্ভর করে 40তম বিসিএস পরীক্ষার আয়োজন করবে। এতে প্রশাসন ক্যাডারে 200 জন, পুলিশে 75 জন, পররাষ্ট্রে 25 জন, ইকোনমিক ক্যাডারে 45 জন, কর ক্যাডারে 24 জন, অডিটে 22 জন, শিক্ষায় 2 শতাধিক, আনসারে 12 জন। এছাড়াও দীর্ঘদিন পর কাস্টমস ক্যাডারে 32 জন ক্যাডার নেওয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, 40তম বিসিএস এর শূন্য পদের তালিকা পিএসসিতে পাঠানো হয়েছে। সব মিলিয়ে এই সংখ্যা প্রায় 2000। এই সংখ্যা আরও বাড়তে পারে। পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক প্রথম আলোকে বলেন, আমরা 40তম বিসিএস নিয়ে কাজ করছি। এখন 38তম ও 39তম বিসিএস এর পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। 3 আগস্ট 39তম বিসিএস এর পরীক্ষা নেব এবং 8 আগস্ট 38তম বিসিএস এর লিখিত পরীক্ষা শুরু হবে। 8 থেকে 13 আগস্ট এই বিসিএস এর আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে। এছাড়া সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে। এই পরীক্ষা শেষ হলে আমরা 40তম বিসিএস এর বিজ্ঞপ্তি আমাদের ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশ করব। মোহাম্মদ সাদিক বলেন, অর্থাৎ যিনি পিএসসি চেয়ারম্যান, সেপ্টেম্বরে 40তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। পিএসসি সূত্র জানায়, 40তম বিসিএস এও লিখিত পরীক্ষার প্রতিটি খাতা 2 জন পরীক্ষক মূল্যায়ন করবেন। তাদের নম্বরের ব্যবধান 20% বেশি হলে তৃতীয় পরীক্ষকের কাছে খাতা পাঠানো হবে। এর ফলে পরীক্ষার্থীদের মেধা যথাযথভাবে মূল্যায়িত হবে বলে মনে করছে পিএসসি। এই বিসিএস থেকে বাংলাদেশ বিষয়াবলী 200 নম্বরের লিখিত পরীক্ষায় আলাদা করে মুক্তিযুদ্ধ বিষয়ে 50 নম্বরের প্রশ্ন রাখা হবে। কেউ চাইলে ইংরেজিতেও এই বিসিএস দিতে পারবেন। 7 বিভাগের পাশাপাশি এবার নতুন বিভাগ ময়মনসিংহে পরীক্ষা নেওয়া হবে। পিএসসি সূত্র জানায়, আবেদনের ক্ষেত্রে 38তম বিসিএস এর রেকর্ড সৃষ্টি হয়। এতে 3,89,468 জন প্রার্থী আবেদন করেন। আপনারা জানেন যে এটা একটা দেশের জনসংখ্যার তুলনায় বেশি। এর আগেও 37তম বিসিএস অংশ নেন 2,43,476 জন পরীক্ষার্থী। পিএসসি মনে করছে সরকারি চাকরি, বিশেষ করে বিসিএস এর ক্ষেত্রে তরুণদের আগ্রহ আগের থেকে বেড়েছে। তাই 38তম বিসিএস এ 3,89,468 জন প্রার্থী আবেদন করেন। 38তম বিসিএস এর মতোই 40তম বিসিএস এও আবেদন 3 লাখ ছাড়িয়ে যেতে পারে। বিসিএস এ আবেদন বেশি হওয়ার কারণ জানতে চাইলে সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রথম আলোকে বলেন, সরকারি চাকরিতে বেতন বেড়েছে বলে এর প্রতি মানুষের আগ্রহ বেড়েছে, তাই আবেদনও বেশি জমা পড়েছে। 38তম বিসিএস এর মাধ্যমে জনপ্রশাসন 2024 জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে। প্রশাসন ক্যাডারে 300 জন, পুলিশ ক্যাডারে 61টি পদ সহ 38তম বিসিএস এ সাধারণ ক্যাডারে মোট 520টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে 549টি এবং শিক্ষা ক্যাডারে 955টি পদ থাকছে। এবছরে 25 ফেব্রুয়ারি 38তম বিসিএস এর প্রিলিমিনারি ফল প্রকাশ করা হবে। এতে 16,286 জন 38তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন। তারা এখন লিখিত পরীক্ষার অংশ নেবেন। এছাড়াও 39তম বিসিএস এর 4,542 জন সহকারী সার্জন আর 250 জন সরকারি ডেন্টাল সার্জন নেওয়া হবে। সব মিলিয়ে প্রায় 5,000 চিকিৎসক নেওয়া হবে এই বিসিএস এ। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 39তম বিসিএস, যেটি বিশেষ বিসিএস হবে, এতে প্রায় 40,000 প্রার্থী আবেদন করেছেন। মোট 39 পাস নাম্বার পিএসসি নির্ধারণ করবে।
মৌখিক পরীক্ষা 5 নম্বর ধরা হয়েছে 50, লিখিত পরীক্ষা শুধু ঢাকায় হবে। 954 জন প্রার্থী আবেদন করেছেন, অর্থাৎ 39,954 জন প্রার্থী আবেদন করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে 39তম বিশেষ বিসিএস এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা হবে। এতে 200 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এছাড়া 100 নম্বরের মৌখিক পরীক্ষা হবে। মেডিকেল সায়েন্স বা ডেন্টাল সায়েন্স বিষয়ে 100 নম্বরের পরীক্ষা হবে। এছাড়া বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলীতে 20 নম্বর করে এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে 10 নম্বর করে এবং গাণিতিক যুক্তিতে 10 নম্বর করে মোট 200 নম্বরের 2 ঘন্টা এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা হবে। প্রতিটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নাম্বার দেওয়া হবে, তবে ভুল উত্তরের জন্য কাটা হবে 0.50 নম্বর লিখিত পরীক্ষায়। যাই হোক ডিয়ার ভিউয়ার্স, আমার এটি একটি শিক্ষামূলক চ্যানেল, আর বিসিএস সহ এনটিআরসিএ, ব্যাংক জব রিলেটেড বিভিন্ন ধরনের তথ্য আপনারা এই চ্যানেলটিতে পাবেন, সবকিছু অথেন্টিক। এবং আমি দোয়া করি আপনি যেন 40তম বিসিএস ক্যাডার হন। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব যদি এখনো না করে থাকেন, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।